দোকান থেকে বহুবার ইডলি সাম্বার কিনে খেয়েছি, কিন্তু বাইরের খাবার কতদিন আর খাওয়া যায়। তাই একবার বাড়িতে ট্রাই করলাম। আমি প্রথমে 1 কাপ বিউলির ডাল, 3 কাপ সেদ্ধ চাল 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি আলাদা আলাদা করে মিক্সিতে মিহি করে পেস্ট করে একটা পাত্রের মধ্যে দুটো মিশ্রণ মিশিয়ে অল্প একটু খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো ফেটাবো। ভালো করে ফেটানো হয়ে গেলে আমি 12 ঘন্টার জন্য ফার্মেন্টেশনের জন্য রাখবো। দেখুন, ঠিক এরকম জালি জালি যখন হবে তখন একদম ফার্মেন্টেশন হয়ে গেছে। আমি আরেকটু নুন দিয়ে দেব। নুন দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো মতো করে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা দিয়ে ইডলি, ধোসা খুব সহজেই বানানো যায়। এবার আমি ইডলি বানাবো, সেই জন্য ইডলি মোল্ডের মধ্যে অল্প একটু তেল দিয়ে গ্রিজ করে নিচ্ছি, যাতে ইডলিগুলো সুন্দরভাবে উঠে আসে। এবার 1 হাতা ব্যাটার নিয়ে মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো মোল্ড আমি পূর্ণ করে 20 মিনিট জলের ভাপে ইডলিগুলো হতে দেব। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে না ইডলিগুলো। এবার আমি সাম্বারটা বানাবো। সাম্বারটা বানানোর জন্য আমি অড়হর ডাল নিয়েছি। অড়হর ডাল 1 কাপ মতো নিয়েছি, আর তার মধ্যে বিভিন্ন রকমের সবজি আমি দিয়ে দেব। সবগুলো ভালো মতো করে আমি সেদ্ধ করে নেব। আপনারা পছন্দ মতো যা খুশি সবজি দিতে পারেন। আমি এখানে কুমড়ো, গাজর, ডাঁটা এগুলো দিয়েছি। ভালো করে সেদ্ধ করে আমি কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি। আমি টকের জন্য দিয়েছি টমেটো। আপনারা চাইলে তেঁতুল দিতে পারেন, তবে আমি টমেটোটাই দিয়েছি। তো এবার আমি টমেটোটাকে ভালো করে নুন হলুদ দিয়ে নরম করে নিয়েছি। তারপরে আমি কারি পাতাগুলো দিয়ে দিয়েছি। একটু চিনি আর রেডি টু মিক্স সাম্বার মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে ফুটিয়ে সার্ভ করছি ইডলি সাম্বার। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।